আস্তে তো আমাদের ব্রাইট ক্লাসটা যে আমরা করতেছিলাম যে ব্রাইট ক্লাসটা যে পার্ট 1টা দেখালাম, এখন হলো পার্ট 2টা। এখন অনেক কিছু বাকি আছে পার্ট 2 এর মধ্যে। তো আমি পার্ট 1 এ যা দেখি পার্ট 2 তে আরো অনেক কিছু আছে, অপশনগুলো আমি দেখাবো। অনেকগুলো অপশন আছে, আপনারা দেখুন। এখান থেকে স্টার্ট করব আমরা। তো এখানে দেখলেন তো আপনারা যেগুলি আমরা চার্জ করে আমরা নিতে পারবো। এখানে একটা সার্কেল করে দেবেন, দেখতে পাবেন, সার্চ করতে পারবেন। এখানে সার্চ করে আছে, সার্চ করলে আপনি আগরতলা সম্পর্কে স্টুডেন্টগুলিকে বুঝাতে পারবেন। হয়তো নেটটা স্লো দেখাচ্ছে, তো স্লোতে কারণে একটু চলে আসুন। আপনারা আগরতলা সম্পর্কে আপনি স্টুডেন্টদেরকে বলতে পারবেন যে এই দেখো স্টুডেন্টদেরকে বলতে পারবেন। এরপর যদি আপনি চান যে না আমি এটাকে ডাবল করতে চাই, আমি লিখবো না, আমি এটাকে কপি করতে চাই, তো এই দেখুন এটাকে কপি করে নেবেন, কপি করে পেস্ট, এই দেখুন আপনি চলে আসবেন। এবার আপনি যেখানে যে জায়গাতে হন আপনি সেটাকে বসিয়ে দিতে পারবেন, এটাকে আপনি বসিয়ে দিতে পারবেন। ঠিক আছে, জায়গাটাকে আপনি বসিয়ে দিতে পারবেন। সেটা গেল একটা। তো এবার আমি পুরো স্লাইডটাকে মুছে দিলাম। পুরো স্লাইড যখন মুছবেন তখন আপনারা এইটা ক্লিক করবেন, পুরো স্লাইডে যা আছে সব মুছে যাবে। ঠিক আছে, কোন অপশনে ক্লিক করছে এটা দেখুন। এবার দেখি এদিকে অপশন আছে আমাদেরকে, এই যে থ্রি ডটে ক্লিক করবেন, এই থ্রি ডট ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা আপনারা কিভাবে চেঞ্জ করবেন, ব্যাকগ্রাউন্ডটা কিভাবে আপনারা চেঞ্জ করবেন। এখানে ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে এই কালারটা নিয়ে এবার আমি মনে করলেন এইখানে পুরানো দেবেন, এইখানে দেবেন, দেওয়ার পর কনফার্ম দেবেন। এবার দেখুন কি রেড হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। আপনারা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। দেখুন আরেকবার দিচ্ছি, মনে করে এটাই দিলাম, ফুটাটা মধ্যে দিলাম, এই যে গোল চাক সার্কেলটা আছে এটার মধ্যে দেবেন। ঠিক আছে, দিয়ে একটা কনফার্ম ক্লিক করে দেবেন। দেখুন হোয়াইট হয়ে গেছে, দেখুন তো হোয়াইট হয়ে গেছে। এরপরে দেখুন আপনারা এখানে ব্যাকগ্রাউন্ড দেখলেন, এরপরে ওপেন ফাইল। আপনারা যদি চান যে ব্ল্যাকটা সাথে যা যা করিয়েছি তা আমরা সেভ করে রাখবেন বা ইমেজ করে রাখবেন, এখানে আমরা সেভ করে রাখতে পারবেন। ঠিক আছে, আপনারা এগুলি সেভ করে রাখতে পারবেন। কারণ আমি এখন সেভ করিনি, কারণ আমি কিছু সব ডিলিট করে ফেলেছি, তার জন্য আমি সেভ করিনি। ঠিক আছে, এখন স্প্লিট স্ক্রিন। এবার দেখা গেল স্প্লিট স্ক্রিনের কথা বলতে হলে 2 3 4 আমি 4 দিয়ে দেখাচ্ছি আপনাকে। এখানে সেট ফ্যাক্টর স্ক্রিন 4, এখানে আমি হোয়াইট দিচ্ছি না, এই কালারটা দিচ্ছি। হোয়াইটটা বেশি উজ্জ্বল তো তার জন্য হোয়াইটটা দিলাম না, আমি ওকে দিচ্ছি, দিলাম। এখানে আপনারা পেন আছে, ইরেজার আছে, সেম আগের মতই আপনাদেরকে এখানে লিখতে পারবেন। লিখতে লিখতে এখানে আসবে না। ঠিক আছে, আপনি স্টুডেন্টদেরকে আপনি ডিফারেন্স বুঝাতে পারবেন, যাগুলো আমরা পার্থক্য অনেক সময় আমরা বুঝাই, সায়েন্সে দরকার পড়ে যায়, তাহলে বুঝাতে পারবেন। এখানে লিখতে 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 এখানে আসবে না। ঠিক আছে, এখানেও লিখতে পারবেন, আপনারা এখানেও লিখতে পারবেন, এখানেও বুঝাতে পারবেন, এখানেও চারটা কলাম আছে, চারটা কলামের ভিতরে আপনারা বুঝাতে পারবেন। মানে পেজগুলো চারটা ভাগ করে দিলাম, তারপরে বুঝাতে পারবেন। ঠিক আছে, দেখুন তারপরে কিভাবে বুঝাবেন। এরপর আপনারা ওখানে ওই জায়গাটাতে ক্যান্সেল অপশন আছে, ওই জায়গায় ক্যান্সেল দিলে হ্যাঁ ক্যান্সেল হয়ে যাবে। আর সেভ করতে চান আপনারা সেভ করতে পারবেন এখান থেকে। আমি ক্যান্সেল দিয়ে দিচ্ছি, আমি সেভ করে দেখাবো তার জন্য। আবার ক্লিক করবেন, এখানে সেভ ফাইল আছে, আপনি যদি সেভ ফাইল দিতে চান সেভ ফাইল করে দিতে পারবেন। যা আছে তা আজকে যা করিয়েছি, মানে এখন যে টুকিটা করিয়েছি আপনি ডাইরেক্ট করতে যাবেন, ডাইরেক্ট